এসএলএসটি 2025 আমি আজকের এই ভিডিওতে আসতে বাধ্য হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করার জন্য। এটা দেখে আমার একটু হাস্যকর মনে হয়েছে। কেন? দেখে শোনো। তোমরা সবাই জানো যে গত পরশুদিন কিন্তু পুনরায় অযোগ্যদের লিস্ট প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে। সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে কিন্তু কমিশন পুনরায় অযোগ্যদের, অর্থাৎ এক কথায় গোদা বাংলায় বলতে গেলে টাকা দিয়ে চাকরি পাওয়া যে সমস্ত অযোগ্য ক্যান্ডিডেট 2016 চাকরি পেয়েছিল, সেরকম প্রায় 1800 মতো ক্যান্ডিডেটকে একটা লিস্ট পুনরায় প্রকাশ করেছে। কিন্তু যেটা হাইকোর্ট থেকে বলা হয় যে সেখানে স্কুলের নাম সহ, কিন্তু অবাক করার বিষয় সেখানে স্কুলের নাম প্রকাশ করেনি, শুধু রোল নাম্বার, নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম উল্লেখ করে অযোগ্যদের লিস্ট পুনরায় প্রকাশ করেছে। সম্ভবত সেটা গত পরশুদিন প্রকাশ করেছে। সেই লিস্টে একটা এটা আমার যেটা ভুতুড়ে মনে হয়েছে। তো বিষয়টা শোনার পরে তোমাদের কি মনে হয় আমাকে প্রত্যেকে কমেন্টস করে বলবে যে এই লিস্টটা কি একটা হাস্যকর নাকি এটা কাকতালীয়। দেখো, সেখানে তোমরা ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবে 1002 এবং 1003 এই নম্বর যে সিরিয়ালটা আছে, 1002 1003, আমি ক্যান্ডিডেটের নামটা উল্লেখ করলাম না, তবে কাউকে উদ্দেশ্য করে ছোট করার উদ্দেশ্য কিন্তু আমার নেই। আমি জাস্ট বিষয়টা তোমাদের সামনে আনলাম যে আমি একা হাসবো, তোমরা একটু হাসো, তোমরা একটু ভাবো। 1002 এবং 1003 নম্বর সিরিয়ালে যে ক্যান্ডিডেটের নাম আছে সেই ক্যান্ডিডেট ইংলিশ সাবজেক্টে, একদম 1002 1003 ইংলিশ সাবজেক্টে। সেখানে দুটো সিরিয়ালে 1002 এবং 1003-এ একই ব্যক্তি, একই নাম, একই টাইটেল, একই ডেট অফ বার্থ, একই ফাদার্স নেম। ভাবতে পারছো? একই নাম, টাইটেল, একই সাবজেক্ট, একই ডেট অফ বার্থ এবং একই ফাদার্স নেম, একই সাবজেক্ট, শুধু কি পার্থক্য? একটা গ্র্যাজুয়েট, একটা পিজি, একটা 9, 10, একটা 11, 12। আচ্ছা, তোমাদের এটা কি মনে হচ্ছে? এটা কি কমিশনের ভুল, নাকি এখানেও কোথাও একটা সমস্যা, একটা ভুতুড়ে লিস্ট? এখানে শেষ নয়, এখনো আছে 28 এবং 29, 28 নম্বর সিরিয়াল এবং 29 নম্বর সিরিয়ালে যে ক্যান্ডিডেট আছে, আমি নাম উল্লেখ করলাম না, সেই ক্যান্ডিডেটের যে 28 নম্বর যে ক্যান্ডিডেট আছে, ওনার নাম, টাইটেল প্লাস ডেট অফ বার্থ, ফাদার্স নেম, সাবজেক্ট সেম, একই ঘটনা রিপিট, সিরিয়াল নাম্বার 28 29। ম্যাথ সাবজেক্টে একই ব্যক্তি, একই নাম, একই টাইটেল, একই ডেট অফ বার্থ, একই গার্ডিয়ান নেম। সেখানেও শুধুমাত্র কি পার্থক্য? একটা জায়গায় আছে গ্র্যাজুয়েশন, একটা জায়গায় আছে পিজি। এই বিষয়টা তোমরা কিভাবে দেখছো? প্রত্যেকে আরো একবার লিস্টটা খুলে দেখো তো আমি ঠিক বললাম কিনা। আমার কাছে বিষয়টা এখনো কিন্তু ক্লিয়ার হয়নি। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি, এ সম্বন্ধে তোমরা প্রত্যেককে যদি কোনো ব্যক্তি, যদি কেউ জানে যে এর রহস্যটা কি, আমাকে বললে বড় উপকৃত হব। আমার কাছে এটা একটা অদ্ভুত, একটা জোকস, একটা ভুতুড়ে লিস্ট মনে হয়েছে। তোমরা সেটা আমাকে কমেন্টস করে বলো তোমাদের নিজস্ব মতামত কি। তো আজকে আমি এই ভিডিওটা অনেক পরে আনলাম। আমি আজকে সারাদিন খুব কাজে ব্যস্ত ছিলাম, ভিডিও আনতে পারিনি। আমি এখন এই ভিডিওতে আসতে বাধ্য হলাম। প্রত্যেক কমেন্টস করে জানাও তোমাদের নিজস্ব মতামত কি। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।